আমরা এখন আছি রানীনগর বিধানসভার পাহাড়পুর অঞ্চলে। তো এই পাহাড়পুর অঞ্চলে এবারে যে এসআইআর হলো, তারপর যে ভোটার লিস্ট বেরিয়েছে, তো মুর্শিদাবাদ জেলায় দেখতে গেলে সবচাইতে বেশি বিচারাধীন আছে এবং নাম বাদ গেছে। তো একটা উদাহরণস্বরূপ আপনাদের বলি, প্রায় আমাদের এখানটায় 28টা বুথ আছে, তার মধ্যে প্রতিটা বুথে 400-500 করে নাম হচ্ছে বিচারাধীন। তো এখানে হিসাবে দেখতে গেলে প্রায় 10 থেকে 12 হাজার মানুষ হচ্ছে বিচারাধীন ভোটার তালিকায় আছে। তো সেই বিষয়েই কথা বলতে এসেছি। আমাদের এখানকার হাই স্কুল যেটা আছে, পাহাড়পুর ইউনিয়ন হাই স্কুল, তার প্রাক্তন শিক্ষক এবং একটা তার প্রাক্তন প্রধান শিক্ষক। তো তিনি একটা সময় আমাদের এই এলাকার অভিভাবক হিসাবে পরিচিত ছিলেন। গোটা এলাকার মানুষ তাকে অভিভাবকের মতো সম্মান করত এবং প্রতিটা বাড়িতেই একটা দুটো করে উনার ছাত্র আছে এবং উনি প্রত্যেককে ব্যক্তিগতভাবে চেনেন। তো তার কাছে আজকে আমরা জানার চেষ্টা করব যে কেন এইরকম হচ্ছে, বা এরা কি বাংলাদেশের বা পাকিস্তানের নাগরিক, না আদৌ এখানকার সবাই। আমার প্রথম প্রশ্ন, আপনি তো প্রত্যেককেই চেনেন এই এলাকার, তো এরা যেভাবে আর কি এই যে ভোটার লিস্টে নাম এসছে বিচারাধীন, তো এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন এবং কেন এরকম হচ্ছে বলে আপনার মনে হয়? ফলে এই যে 2026 সালের পশ্চিমবঙ্গের যে বিধানসভা নির্বাচন হবে, তার পূর্বে এদের বিশেষ করে যেটা মিডিয়া এবং সর্বোপরি দুই দলের যে পরিকল্পনা, রাজ্য এবং কেন্দ্র সরকারের, রাজ্যে আছে তৃণমূল, কেন্দ্রে বিজেপি, এদের দুজনের উপাখ্যান হচ্ছে একটা মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি করা। শুধু একজন আর একজনকে স্পেস দিচ্ছে কিছু বলার, কিছু করার, এবং এমন একটা ঘটনা ঘটাচ্ছে ও যেন কিছু বলার স্কোপ পায়। তার কারণ প্রতিটি নির্বাচনের সামনে বিগত দিনের কাজ, বিগত দিনের বিশেষ করে ভালো কাজ, মন্দ কাজ, মন্দেরও অতীত হচ্ছে পশ্চিমবাংলাতে যে ধরনের আর্থিক নয়ছয় হয়েছে এবং চাকুরির ক্ষেত্রে, এমনকি শিক্ষকতার ক্ষেত্রে যে উৎকোচ গ্রহণের প্রকাশ্য যে চেহারা, সেটা কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তৎপরতায় এবং হাইকোর্টের এতে ভার্ডিক্টে এটা জানা গেছে। সারা পশ্চিমবাংলার মানুষ জানে। তা কে দোষ করেছে, কে গুণ করেছে, কে ভালো করেছে, কে মন্দ করেছে, মানুষের কি হবে? পশ্চিমবাংলায় 10.5 কোটি লোক বাস করে। কাল্টিভেবল ল্যান্ড হচ্ছে সারা ভারতবর্ষের এবং জনসংখ্যার তুলনায় শতকরা 8% লোক বাস করে পশ্চিমবাংলায়, এবং এর আগেকার খতিয়ান ছিল তাই। আর শতকরা 2.5 থেকে 3.5% ল্যান্ড, কাল্টিভেবল ল্যান্ড এখানে। জনবহুল রাজ্য। শিক্ষার হারটা এখানে ভারতবর্ষের মধ্যে উল্লেখযোগ্য যেসব শিক্ষার জায়গা, তার মধ্যে বাংলাটা অন্যতম। তা এখানকার ছেলে মেয়েরা লেখাপড়া শিখছে, কাজকর্ম করছে, করার চেষ্টা করছে। যেমন এই যে গত 15 বছর ধরে এই পশ্চিম বাংলায় অন্যান্য রাজনৈতিক দলগুলোকে একেবারে বিলীন করে দেওয়ার প্রয়াস নিয়েছে এই দুটি দল। এরাই থাকবে, অন্য কেউ আসবে না, এটাই হচ্ছে কর্পোরেটের সিদ্ধান্ত। তাই এই বিভাজনের রাজনীতিটা আরো পোক্ত করার জন্য এবং এগুলাকে আলোচনার বিষয় হিসেবে গণ্য করার জন্য, যাতে 26 সালে ভোটটা পুরোপুরি বিভাজনের
চেহারা নেয় এবং একটি রাজ্যে যারা ক্ষমতাসীন দল আর কেন্দ্রে যারা ক্ষমতাসীন দল, এই দুই দলের মধ্যে পুরোপুরি ভাগ হয়ে যায়, অন্যদিকে যেন না যায়। এটা এদের পরিকল্পনা, যে জন্য এসআইআরটা এমন একটা সময়ে আরম্ভ করেছে। এসআইআর বাঞ্ছনীয়, সেটা কিভাবে কি কাম্য মানুষের কাছে একটা নির্ভুল ভোটার তালিকা, যেহেতু ভোটের নিরিখে প্রতিনিধি নির্বাচিত হয় এবং ক্ষমতাসীন হয়, যার জন্য নির্ভুল ভোটার তালিকা থাকা দরকার। অবশ্যই। আমার বয়স ৮০-র উপরে, আমি দীর্ঘদিন ধরে প্রত্যক্ষ পরোক্ষভাবে যুক্ত থেকেছি। তাতে এই ধরনের ব্যাপারটা, যেমন প্রথমে যেটা বাদ গেছে, বাদ কে কে গেছে পার্টিকুলার করে কত তার সংখ্যা, এই যে এসআইআর বরাবরের জন্যই চাইছিল না রাজ্যের ক্ষমতাসীন দল, কেন? এটা প্রশ্নবোধক। তার কারণ এসআইআর না চেয়ে মানুষকে বিভ্রান্ত করার যে সব যুক্তি, আতঙ্কগ্রস্ত করার যে যুক্তি, সেই যুক্তিটা গ্রহণ করা এবং ভারতবর্ষের বিশেষ করে পশ্চিমবাংলার ক্ষেত্রে যে মাইনরিটি গ্রুপ, সেই মাইনরিটি গ্রুপকে নিজের একেবারে মানে ১৬ আনা কুক্ষিগত করার অভিপ্রায়। তার আবার সেই অনুপাতে লজিক্যাল ডিসক্রিপেন্সির যে কথা বলছে, এটা লজিক্যাল ডিসক্রিপেন্সি বলে আমার মনে হচ্ছে না। তার কারণ বাস্তব ক্ষেত্রে মুসলিম একজনের নাম এহসান শেখ ছিল, সাপোজ এখন তার এহসান আলী, সেই সময় ধরুন আজ থেকে কে এহসান শেখ ছিল, সে এহসান আলী। এই ইসলাম ধর্মের নিয়ম প্রথা অনুসারে আলী কথাটা, রহমান কথাটা বিভিন্ন জায়গায় যুক্ত হয় এবং অনেকে এটাকে গ্রহণ করে সাদরে। মোহাম্মদ কথাটা থাকে, যেহেতু ইসলাম ধর্মের প্রবর্তক হচ্ছেন হযরত মুহাম্মদ। তা এইগুলোকে একটা জটিল রূপ দিয়েছে এই এসআইআর। যেহেতু নিচে নির্বাচক মণ্ডলীকে পরিচ্ছন্ন তালিকায় আনার জন্য দায়িত্বশীল হচ্ছে বিএলও, দায়িত্বশীল হচ্ছে এআরও মানে বিডিও অফিস, দায়িত্বশীল এসডিও, ডিএম, এরাই তো সব করে। নির্বাচন কমিশনের তো আলাদা কোনো মেশিনারি নাই। প্রথম থেকেই রাজ্য সরকার কেন এদেরকে কন্ট্রোল করলো এবং প্রয়োজন মাফিক কর্মচারী দিল না? তার কারণ কর্মচারী নিয়োগ করার ক্ষেত্রে কেন্দ্র এবং রাজ্যের ভূমিকা এক। বেকার ছেলেদেরকে শুধু নির্বাচনের সময় কিছু টাকা পয়সা দিয়ে মুনিশ খাটানো ছাড়া, তার কারণ বেকার শিক্ষিত ছেলেদের তো আর অন্য কোনো পেশায় যাওয়ার মুরদ নেই, অভ্যাসটা অন্যরকম হয়ে গেছে। তাই নির্বাচনের সময় তাদেরকে কিছু কিছু ভালো খেতে দেওয়া, কিছু ভালো উপঢৌকন দিয়ে নিজেদের কাজে ব্যবহার করা। স্যার, এবারে আপনার তাদেরকে কোনো মতে কি এই নির্বাচনের কাজে এত যে বেকারে জর্জরিত ভারতবর্ষ, এদের কথা কি দুটো সরকারের একটা সরকারও ভেবেছে? তাহলে এই যে আইপ্যাক, এরা কারা পরিচালনা করে? যত গন্ডগোল, যত ডিসক্রিপেন্সি সেইখান থেকে এসেছে, ফিল্ড থেকে আসেনি। আর ফিল্ডের যে ব্যাপারটা, যে গন্ডগোল, ওটা হচ্ছে নির্বাচন কমিশনের ব্যাপার। আর ফিল্ডেও যে গন্ডগোল হয়নি এটা বলা যায় না, যেহেতু রাজ্য সরকার মানে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার হচ্ছে তৃণমূল কংগ্রেস। এরা উপেক্ষা করেছে এসআইআর কে প্রথম থেকে। নির্ভুল
কোনো ভোটার তালিকা হোক এ কথা কখনো এরা বলেনি। 58 লক্ষের কাছাকাছি বা বেশি যে ভোটার বাতিল হয়েছে ড্রাফট পাবলিকেশনে, সেটা বাতিল হয়ে গেছে। এই বাতিল হওয়া যে 58 লক্ষ, সেই 58 লক্ষের মধ্যে প্রকৃতপক্ষে ভোটার বাদ পড়েছে এই ধরনের খতিয়ান তো রাজ্যের যে ক্ষমতাসীন দল তাদেরকে দাখিল করতে দেখিনি। দীর্ঘদিন পার হয়েছে, অনেক সময় পার হয়েছে, এটা কেন নয়? পার্টিকুলার কার কার সে স্থায়ী ভোটার, অথচ সে স্থায়ী বাসিন্দা নাগরিক ভারতবর্ষের, অথচ ভোটার তালিকায় ড্রাফট পাবলিকেশনে বাদ পড়লো, এই কৈফিয়তটা নির্বাচন কমিশনকে পার্টিকুলার যে চিত্রগুলো সেইগুলো দাখিল করে করা যায়, এবং নির্বাচন কমিশন না মানলে পরে হাইকোর্ট সুপ্রিম কোর্টে যাওয়া যায়। অবশ্যই সে পথ তো নিল না। তাহলে উদ্দেশ্যটা কি? এই যে ব্লকে এবং এসডি অফিস, ডিএম অফিস সমস্তকে কুক্ষিগত করেছে রাজ্য সরকার, এবং এর মধ্যে যেসব গন্ডগোল এই দুই সরকার মিলে পরিকল্পিতভাবে করেছে এই এসআইআর ক্ষেত্রে, এরে বিভ্রান্ত করেছে বেশিরভাগ মাইনরিটি গ্রুপকে, মুসলিম সম্প্রদায়কে। তাদের কার কখন শেখ ছিল, কার কখন আলী হয়েছে, কার কখন নামের পূর্বে মোহাম্মদ ছিল, কার কখন এটা নাই, এইটা ধরে এইগুলাকে লজিক্যাল ডিসক্রিপেন্সি বলে? একটা মানুষকে অস্বীকার করা, একটা নাগরিক, ভারতবর্ষের নাগরিক, স্থায়ী নাগরিক, তাকে অস্বীকার করা, তার মানে ভারতবর্ষের গণতন্ত্রকে উৎখাত করা। এই সুপরিকল্পিত অভিযান এই দুই দল মিলিয়েই ঘটিয়েছে, বিজেপি এবং তৃণমূল, এবং এইটাই আলোচ্য বিষয় করে খাড়া করেছে সামনের নির্বাচন বৈতরণী পার হওয়ার জন্য। এই হচ্ছে আমার। আর এরা দুই দলই উপেক্ষা করেছে প্রচুর পরিমাণে শিক্ষিত বেকার, অর্ধশিক্ষিত বেকার, বেকারে ছেয়ে গেছে। আর নতুন করে যেসব বেকার, তাদের তো কোনো আকার রাখেনি। পশ্চিমবঙ্গের যে শিক্ষা ব্যবস্থা চালু করেছে এবং যেটা পরিচালনা করছে, হাজার হাজার স্কুল উঠে যাচ্ছে, হাজার হাজার প্রাইভেট স্কুল প্রতিষ্ঠিত হচ্ছে, যাদের পয়সা আছে তারা একটু ভালো পড়াশোনা হয় সেই খুঁজে বেড়াচ্ছে, আর সাধারণভাবে সরকারি শিক্ষাকে উৎখাত করে দিচ্ছে সরকার নিজে পরিকল্পিত। আর যা রেজাল্ট হচ্ছে, যা সিলেবাস, যা পড়াশোনা, তা হাসছে। একটা ছেলে মাধ্যমিক পাশ করেছে, মেয়ের বাবারা দেখতে এসেছে বিয়ে দেবে, তাকে ঠিকানা লিখতে বলেছে, এর নামটা বলে দিচ্ছে, এখানে নামটাও বলে দিচ্ছি। তার নামটা বলতে হবে না, আচ্ছা থাক, নামটা বললাম না। তার বাবা আমাকে বলছে যে কাকা দেখুন ছেলেটার বিয়েটা লেগেও ভেঙে গেল গো, কি কারণে? এই মাধ্যমিক পাশ করেছে, আমি কোনো খেয়ালই করিনি গো, প্রতি বছরই পাশ করে যাই। তারপর দেখছে নিজের নাম ঠিকানা লিখতে জানে না গো, সব বানান ভুল, এটে মানে শব্দ বাক্য কিছুই হয় না এমন লিখে দিয়েছে। সে মেয়ের বাবাদের মাথা খারাপ হয়ে গেছে, বিয়েটা ভেঙে দিল। এই শিক্ষা ব্যবস্থা চালু করেছে, এবং নিজে যে বলে একজন রাষ্ট্রীয় নেত্রী হয়ে, প্রধান নেত্রী হয়ে রাষ্ট্রযন্ত্রের, বানান ভুল নাকি কোনো দেখার দরকার নয়, এটা প্রকাশ্য বলেছে, সবাই শুনেছে পশ্চিমবাংলার মানুষ। এবং অঢেল মার্কস দিতে হবে, সে যাই লিখুক না কেন। একে হিরে জিরে কিছুই বোঝা যায় না এমন সব রেজাল্ট হয়েছে। কোন উদ্দেশ্যে করেছে? এক শিক্ষাকে ধ্বংস করার উদ্দেশ্যে করেছে, আর সরকারি পদ বা শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যাতে তাদের মানে বেছে বেছে নিজেদের অচল অযোগ্যগুলোকে পুশ করতে পারে তার জন্য করেছে, না কি জন্য করেছে এরা জানে। শিক্ষাকে ধ্বংস করার পরিকল্পনা কেন্দ্রের যে দল বিজেপি, তারও শিক্ষাকে ধ্বংস করার পরিকল্পনা রাজ্যের যে সরকার আছে তার। এইগুলোকে কোনো কাজে লাগায়নি এসআইআর এর ক্ষেত্রে, শিক্ষিত ছেলেদেরকে কাজে লাগায়নি। আর পদ শূন্য দিতে পারছে না, সুপ্রিম কোর্ট বলছে তুমি কত দিলে, এ কুলাতে পারছে না, তার কারণ পদ তো শূন্য। বিডিও অফিসে 5 জন সরকারি কর্মচারী পাওয়া যাবে না, যেখানে 55-60 জন করে থাকতো। বিভিন্ন বিভাগ ছিল, সেচ বিভাগ ছিল, স্বাস্থ্য দপ্তর ছিল, গ্রামীণ কৃষি ক্ষেত্রে কৃষি প্রযুক্তি সহায়ক ছিল, সমস্ত উচ্ছেদ।
সব বাতিল, কিচ্ছু লাগবে না। ওর সব ভলান্টিয়াররা করবে, যে সব অর্ধশিক্ষিত অশিক্ষিত যে পেশি শক্তিধারী ভলান্টিয়ার, যার সাহায্যে এবং প্রশাসনকে যুক্ত করেই মানুষকে দামিয়ে রেখে বিরোধী দলগুলোকে উৎখাত করে নিজেদের ক্ষমতা এরা প্রতিষ্ঠিত করতে চায় পেশি শক্তির দ্বারা, এবং নিজেদের যে সুকৌশল ও পরিকল্পনায় বিভ্রান্তি এবং প্রচার জায়গাটাকে আরো ব্যাপক করার জন্য। এসআইআর হচ্ছে তারই শিকার। এসআইআর এর বর্তমান যে চিত্র, মানুষ যা আশা করেছিল সেটা পাচ্ছে না, মানুষ হতাশাগ্রস্ত। এইটাকেই কেন্দ্র করে বিজেপি তৃণমূলকে, তৃণমূল বিজেপিকে এই আক্রমণের অভিনয় করে এই ২৬ সালের এই নির্বাচন পার করতে চায়। এই হচ্ছে এদের পরিকল্পনা। আর এসআইআর এর পরিণতিটা এই জন্য এই পশ্চিমবাংলায়, এটা আমার ধারণা।